আসসালামু আলাইকুম, আফরোজা শখের রান্নাঘরে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমি করেছি অতি সাধারণ একটি খাবার, কচুমুখির ডালনা। এই কচুমুখির ডালনাটা খেতে অসাধারণ ভালো লাগে। তোমরা যদি না করে থাকো এভাবে রান্না, তাহলে ঝটপট করে দেখো এই রান্নাটা খেতে, কচুমুখির ডালনা কতটা মজার হয়। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও আছি আলহামদুলিল্লাহ। তো চলো দেখে নেওয়া যাক এই কচুমুখী ডালনাটা আমি কীভাবে করেছি। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকবে, স্কিপ করবে না। চলে এলাম রান্নার মূল পর্বে। আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি, এখানে পরিমাণ মতন দিয়ে দিলাম কিছুটা কালো জিরা। কালো জিরা দিয়ে আমি কচুগুলো দিয়ে দিয়েছি। আমি কচুটা সামান্য লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি। আর হ্যাঁ ভিউয়ার্স, আমি কচুটা ছিলে পানি এবং লবণ, সামান্য লবণ আর হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে কচুর যে বিজলা ভাব, এই বিজলা ভাবটা খুব সুন্দরভাবে কেটে যায়। কচুগুলো আমি 4-5 মিনিট ভেজে উঠিয়ে নিচ্ছি। কচুগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে। আমি কচুগুলো ভেজে উঠিয়ে নিয়ে ওই তেলে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নেব। এখানে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ দিয়ে দেবো এখানে আমি 1 টুকরো দারচিনি এবং এলাচ, 2টো এলাচ আমি দিয়ে দিলাম। পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি 1 টুকরা পাঙাশ মাছ। ভিউয়ার্স, মাছটা আমি হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে নিয়ে এই তেলেই আমি মাছটা ভেজে নেব। এতে করে মাছের গন্ধটা চলে যাবে, যেহেতু এখানে কালো জিরা, দারচিনি এবং এলাচ আছে। এতে করে মাছ ভাজার ফ্লেভারটা খুব সুন্দর আসবে। মাছটা আমি ভেজে উঠিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য পানি। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট। পেঁয়াজটা আমি পেস্ট করে নিয়েছি। সুন্দরভাবে আমি পেঁয়াজটা নেড়ে নিয়ে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। এগুলো দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখন আদা এবং রসুনের পেস্ট। ভিউয়ার্স, সবগুলো মশলা আমার মোটামুটি দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব, যাতে করে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। দিয়ে দিলাম এখানে 1 টুকরো তেজপাতা। ভিউয়ার্স, এভাবে কচুর ডালনা রান্না করলে খেতে কিন্তু অনেক মজার হয়। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। তো যা বলছিলাম আর কি, এভাবে কচুর ডালনা রান্না করলে খেতে অনেক মজা লাগে। তোমরা এভাবে যারা করোনি তারা অন্তত একবার করে দেখো, খেতে তোমাদের অনেক পছন্দ হবে। এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা কচুটা দিয়ে আমি হালকা নেড়ে নিয়ে লো ফ্লেমে রেখে ঢেকে দিলাম। ফিরে এলাম কিছুক্ষণ পর। আমি জালটা লো ফ্লেমে রেখে কচুটা ঢেকে দিয়েছিলাম। ভিউয়ার্স, আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিচ্ছি, নিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি, যাতে করে মশলা বা কচুটা লেগে না যায়। এখন আমি আবারও ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। ফিরে এলাম আবারও 5-6 মিনিট পর। এখন আমি এখানে দিয়ে দিলাম চা চামচের 1 চামচ টমেটো সস আর দিয়ে দিলাম সেই ভেজে রাখা মাছটা আমি কাটা ছাড়িয়ে নিয়ে এখন আমি এটাকে দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও ঢেকে দিলাম 3-4 মিনিটের। ফিরে এলাম কিছুক্ষণ পর। এখন আমি এখানে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি। এটা দিয়ে আমি স্বাভাবিক ফ্লেমে রেখেই আবারও ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর। ভিউয়ার্স, কেমন লাগছে? দিয়ে দিলাম এখানে আমি দুধ। আমি 1 চা চামচ গুঁড়া দুধ গুলিয়ে নিয়ে এখানে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ। তো ভিউয়ার্স, কেমন লাগছে তোমাদের এই কচুমুখির ডালনা? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। এখন আমি এটাকে আলগা করে রান্নাটা করে নেব। হয়ে গেল কচুমুখির ডালনা রান্না। তো ভিউয়ার্স, কেমন লাগলো তোমাদের? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, কেমন লাগলো তোমাদের? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে করে আমার রান্নার প্রতিটি ভিডিও নোটিফিকেশনে তোমরা পেয়ে যাও। আল্লাহ হাফেজ।